কয়েক বছর আগে ঘুরতে ঘুরতে আলেটার গ্রামের উপর দিয়ে গিয়েছিলাম। এখানকার গ্রাম্য পরিবেশ আমার অন্যরকম মনে হয়েছিল, কৃত্রিমতাহীন যেন। কিন্তু ওই অল্প কিছু সময়ে তার কিছুই অনুভব করতে পারিনি। তাই যখন জানতে পারলাম এই আলেটারেই হোমস্টে হয়েছে, তখন লাফিয়ে চলে আসি। আলেটারের রাস্তা খুব খারাপ। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর যখন হোমস্টের সামনে এসে দাঁড়ালাম, তখন মরুদ্যানের মতো মনে হচ্ছিল। দার্জিলিংয়ের প্রত্যন্ত প্রান্তে এইরকম একটা হোমস্টে আশা করিনি। কর্তা-গিন্নি দুজনেই কলকাতার খ্যাতনামা ডাক্তার। অবসর যাপনের জন্য এই বাড়ি বানিয়েছিলেন। এখন সেটাই হোমস্টে হয়েছে। এখান থেকে দেখা যায় মাউন্ট নার্সিং সহ একাধিক তুষার শৃঙ্গ। নিচে দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। নদীর ওপারের সমস্ত পাহাড় সিকিমের মধ্যে পড়ে। জোরথাং, নামচির চারধাম সহ একাধিক গ্রাম আর শহর দেখা যায়। এখন আবহাওয়া পরিষ্কার নয় বলে সবকিছু ভালো করে দেখা যাচ্ছে না। আমার পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে গৃহকর্ত্রী আমাকে খেতে দিয়ে দিলেন। স্যালাড, ভাত, ডাল, আলু সেদ্ধ মাখা, শুক্তো, ডিম কষা, পাঁপড়, রায়তা, কোল্ড ড্রিঙ্ক। রান্না বেশ ভালো লাগলো। খাওয়ার পরে হোমস্টের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। চারিদিকে গাছপালা। এখন স্কোয়াশের মাচায় ঢাকা সমস্ত গ্রাম। আমি আলেটারে দুবার এসেছিলাম, একবার এপ্রিলে আরেকবার অক্টোবরে। এটা অক্টোবরের তৃতীয় সপ্তাহের ছবি। হোমস্টের একদিকে মাঠের মতো একটা জায়গা দেখা যাচ্ছে। এর নামই গ্রামের নাম হয়েছে আলেটার। টার মানে খোলা জায়গা। মাঠের মধ্যে দাসাইয়ের লম্বা দোলনা টাঙানো হয়েছে। মাঠের পরেই ঝুপ করে অন্ধকার নেমে যায়। এখানে গাছপালা খুব ঘনভাবে আছে, তাই সবসময় ছায়াচ্ছন্ন থাকে। এই পাহাড়ের ওপরে ওঠার ইচ্ছে অনেক দিন ধরে ছিল, আজ উঠেই পড়লাম। এতটাই সুন্দর, এতটাই নির্জন আশা করেছিলাম। এই হোমস্টে বানাতে গিয়ে একটা গাছও কাটা হয়নি। এর ফলে কোনো কোনো ঘর বা বারান্দা থেকে পাহাড়ের ভিউ বাধাপ্রাপ্ত হয়েছে ঠিকই, কিন্তু এই স্বাভাবিক সৌন্দর্য আমার বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এই ঘর দুটো কয়েক মাস হলো নতুন তৈরি হয়েছে। এখান থেকে তথাকথিত ভিউ কিছুই নেই। সন্ধ্যায় আরও মায়াবী হয়ে যায়। পুরো হোমস্টেতেই আলোর ব্যবহার খুব সুন্দর। লনের মধ্যেই হেঁটে হেঁটে চা খাচ্ছিলাম। মাঝে মাঝে মেঘ কুয়াশায় সব ঢেকে যাচ্ছে। যখন সরে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি সিকিমের উজ্জ্বল পাহাড়গুলো।
দিনের বেলায় কুয়াশার জন্য বুঝতে পারিনি, এখন দেখলাম হোমস্টের পিছন দিকে দার্জিলিং শহরের উজ্জ্বল উপস্থিতি। আরও বাধাহীনভাবে দেখার জন্য হোমস্টের পিছনে গেলাম। এই সন্ধ্যা আর কত রোম্যান্টিক হতে পারে। এটা ডুপ্লেক্স কটেজ। নিচের তলায় ওপেন কিচেন কাম ডাইনিং রুম আর উপরের তলায় ড্রয়িং রুম। গ্রামের বাচ্চাদের সঙ্গে এদের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, সবাই খুব ব্যস্ত এখন। অনেক বই আর ইনডোর গেমস আছে। কিছুক্ষণ পরে খাবার খেতে এলাম। ভিতরেও খাওয়া যায়, কিন্তু আমার বাইরেই বেশি ভালো লাগছিল। রাত্রে হয়েছে নুডলস, চিলি চিকেন, রাশিয়ান স্যালাড আর পায়েস। জায়গাটাকে নির্জনতম বলা যেত যদি না এত পাখি থাকতো। ভোর থেকে বিভিন্ন রকম পাখির অ্যালার্মে ঘুম ভেঙে গেল। এনাদের গাছের খুব শখ। আরও গাছ কিনতে গ্রামের একজনের বাড়িতে এসেছেন। আমিও সঙ্গে এলাম, অন্য কোনো কাজ তো আমার নেই। এনাদের পুরো বাড়িটা ফুল গাছ আর অন্যান্য গাছে ঢাকা, এমনকি ছাদও বাদ যায়নি। কিভাবে গাছের পরিচর্যা করতে হয় সেসবও জানাচ্ছিলেন। আজ জলখাবারে দিয়েছেন একাধিক ফল, আপ্পাম, ছানার স্যান্ডউইচ আর অমলেট। এই হোমস্টের কোনো নির্ধারিত মেনু নেই। পর্যটকরা যেটা ভালোবাসেন অথবা দিদি যেটা খাওয়াতে চান সেটাই রান্না হয়। আর রান্নাতে বিভিন্ন রকম মশলা আর উপকরণের ব্যবহার করেন, যার কারণে সাধারণ খাবারের স্বাদও অন্যরকম ভালো লাগে। এরপর পাহাড়ের সবথেকে প্রিয় কাজে বেরোলাম, গ্রাম ঘোরা। গ্রামের কয়েকজনের সঙ্গে ছিলেন। ডাক্তারবাবুকেও অনুরোধ করলাম একসঙ্গে যাওয়ার জন্য। খুবই ব্যস্ত মানুষ, কিন্তু গ্রাম ঘুরতে উনিও খুব ভালোবাসেন। দেখলাম গ্রামেরও সবাই এনাদের খুব শ্রদ্ধা করেন। এই বাড়িটা আগে ভিডিও হল ছিল। এর পাশ দিয়ে এক জায়গায় এলাম। একটা ভাঙাচোরা কাঠের বাড়ি। একজন হোমস্টের জন্য এই বাড়িটির লিজ নেন, জাঁকজমক করে উদ্বোধন করেন, টাকাও সব মিটিয়ে দেন, কিন্তু আর কখনো এখানে ফিরে আসেননি। এখানে থাকতে পারলে অভিজ্ঞতা ভালোই হতো। এটা এপ্রিলের প্রথম সপ্তাহের ছবি। প্রচুর ফুল এখন, আর হয়েছে রডোডেনড্রন। সম্পূর্ণাজি আমাকে একজনের বাড়িতে নিয়ে এলেন। ফল, ফুল, শাকসবজির বাগানের মাঝে খুব সুন্দর একটা বাড়ি। আরও সুন্দর হলো এদের বাড়ি সংলগ্ন ছোট্ট একটা চা বাগান। এই দিকে অনেকেরই এরকম চা বাগান আছে।
ব্রিটিশরা উত্তরবঙ্গের প্রায় সব প্রান্তে চা বাগান করলেও বিজনবাড়ি ব্লকে করেননি। আরও অনেকের সাথে পরিচয় হলো। আলেটার থেকে কাছাকাছির মধ্যে অনেক স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র আছে, যেমন কিজম, মেগিতার, দাঙ্গিয়া, রেলিং, পেঞ্চেতার, লাঙ্গুরদাং, গৈরিগাঁও, গিরিপুর ইত্যাদি। এই বাড়িটা হোমস্টের জন্যই তৈরি হয়েছিল, কিন্তু কোনো কারণে চলেনি। এবার রেস্তাজির বাড়িতে এলাম। এনাদেরও খুব সুন্দর একটা চা বাগান আছে। নিজেরাই গ্রাম্য পদ্ধতিতে বাড়িতেই তৈরি করেন। আমাদের ওই চাই দিলেন। এপ্রিলে শুধু স্কোয়াশের মাচা দেখলাম, গাছ বড় হয়নি, আর কিছুদিনের মধ্যেই এই মাচাগুলো ভরে উঠবে। অক্টোবরে যখন আবার এলাম তখন গ্রামগুলো আরও সবুজ, আরও রঙিন হয়ে উঠেছে। আবারও সারাদিন বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম। এখানে কিছু স্কোয়াশ তোলা হয়েছে, বস্তাবন্দি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। আলেটার খুব ছোট গ্রাম। আমরা ঘুরতে ঘুরতে একাধিক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম। সম্পূর্ণাজি আরেকজনের বাড়িতে নিয়ে এলেন। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কোনো একদিন রাত্রে গ্রামে জংলি শুয়োর এসেছিল। তারপর এই গৃহপালিত শুয়োরের ছানা হয়, আর ছানাগুলো দেখতে হয়েছে জংলি শুয়োরের মতো। গায়ে স্পষ্ট রয়েছে ডোরা কাটা দাগ। জংলি শুয়োরের মতো এদেরও বড় দাঁত হবে কিনা ভাবছিলাম। এবার ফেরার পথ ধরলাম, সেটাও জঙ্গলের মধ্যে দিয়ে। এনজেপি থেকে আলেটারের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সময় লাগে 5-6 ঘন্টার মতো। রিজার্ভ গাড়ির ভাড়া 5 থেকে 6,000 টাকা। শেয়ার গাড়িতেও যাতায়াত করা যায়। আজ দুপুরে হয়েছে ভাত, মুসুর আর ছোলার ডাল, এঁচড়ের তরকারি, অমলেটের কারি, মূলোর আচার, টমেটোর চাটনি। অনেক হাঁটাহাঁটি হয়েছে। খাওয়ার পর আর বেরোলাম না। আমি এই ঘরে ছিলাম। এই ঘরের ভিউ সব থেকে ভালো। হোমস্টে পর্যন্ত গাড়ি আসে, আর এই ঘরের জন্য কোনো সিঁড়ি ভাঙতে হয় না। বাকি কটেজগুলোর জন্য অল্প কিছু সিঁড়ি ভাঙতে হয়। এই লাইন কটেজ দুটো আছে, যার মধ্যে একটা ডুপ্লেক্স। গিজার, সিসিটিভি আছে, ইনভার্টার, জেনারেটর দুটোর ব্যবস্থাই আছে। রুম হিটারের জন্য আলাদা টাকা দিতে হয়। মোট 5টা ঘর আছে। এক একটা ঘর এক এক রকম। নতুন তৈরি হওয়া ঘরগুলো খুব বড়। এর মধ্যেও একটা ডুপ্লেক্স। হোমস্টেতে থাকা খাওয়ার খরচ মাথা পিছু 1850 টাকা।
টেন্টে থাকার ব্যবস্থাও আছে, সেখানে মাথাপিছু খরচ ১৪০০ টাকা। সন্ধ্যায় কিজমের হোমস্টে নিমেষ জি এলেন দেখা করতে। অনেকদিন পর আমাদের দেখা হলো। ঘণ্টাখানেক পর ফিরে গেলেন, কাছেই বাড়ি। রাত্রে বাড়ির সবার সাথে ভিতরেই খেতে বসলাম। মেথি পরোটা, চিকেন ঘি রোস্ট, স্যালাড, মিক্সড ডাল, ফুলকপির তরকারি, পাঁপড়। চিকেন ঘি রোস্ট আমার দারুণ লাগলো, সঙ্গে মেথি পরোটাও। জলখাবারে খেলাম সেওয়ের পোলাও, অমলেট, সেওয়ের পায়েস আর ফল। আজ আর কোথাও বেরোলাম না। খুব কাছাকাছির মধ্যে ঘোরার বেশ কিছু জায়গা আছে। প্রথমেই বলবো নেজি গুম্ফার কথা। পুরোটাই কাঠের তৈরি, অনেক পুরনো। এটা আগে রাজার প্রাসাদ ছিল। এছাড়া আছে পঞ্চকন্যা মন্দির, দার্জিলিংয়ের সব থেকে পুরনো চার্চ, বাটারফ্লাই ভ্যালি সহ টুকটাক আরও কিছু। বিকেলে হোমস্টের কাছে এই জায়গায় এলাম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব পবিত্র জায়গা এটা। প্রতি পূর্ণিমায় এখানে পুজো হয়। গ্রামবাসীরা যে কোনো শুভ কাজের আগে এখানে আসেন। অক্টোবর থেকে মে হলো আলেটার ভ্রমণের উপযুক্ত সময়। অতিবৃষ্টি হলে রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, তখন বড় গাড়ি নিয়ে যাতায়াত করাই সুবিধাজনক। দুর্গাপুজোর দশমীর পর থেকে কালী পুজোর আগে পর্যন্ত পাহাড়ে উৎসবের আবহ থাকে। দশাইয়ের টিকা থেকে নাচ গান, খাওয়া দাওয়া, মেলা, হাউজি সব মিলিয়ে জমজমাট হয়। আজ হোমস্টেতে গ্রামের কয়েকজন এসেছেন। কাল এখান থেকে যাব বিজনবাড়ির লাঙ্গুরডাং গ্রামে।